অবশেষে অনেক দীর্ঘ অপেক্ষা আমরা এখন শিয়ালদা এসে পৌঁছেছি। আমার জীবনে প্রথম আমি শিয়ালদা এসেছি। Few moments later. এখন রেডি হয়ে গেছি। তো এখন এখন বাজে প্রায় 7টা বাজতে গেল। তো মানে 10 মিনিট বাকি আছে, কিন্তু আমি জানি না আমি এখন মানে আমি আজকে কোথায় যাবো। ফুল রেডি আমি কোথায় যাবো, মানে আমি যার সাথে যাবো সে আমাকে বলছে তুই গেলে রে। তোমার সাথে পুরো শেয়ার করবো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে, কী কারণে আমি কিচ্ছু জানি না। কিছু জানলেও হতো, আমি কিচ্ছু জানি না। আমি কী মানে আমি বুঝতেই পারছি না আমি কোথায় যাব এখন। আমি সিরিয়াসলি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কোথায় যেতে চলেছি। চলো আমি তোমাদেরকে পুরো পুরো ব্লগটা একেবারে পুরো শেয়ার করবো তোমাদের সাথে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো বুঝতেই পেরেছো আজকে একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে আমাদের, কিন্তু আমি সিরিয়াসলি বলছি জানি না আমরা কোথায় যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 7টা। এদিকে আমাদের ট্রেন ছিল 7:30টায়, আমাদের স্টেশন থেকে যেতে বেশ অনেকটাই ছিল। যাই হোক অনেক দৌড়ঝাঁপটা করে অবশেষে বাজার থেকে আমরা প্রায় স্টেশনের দিকে চলে এসেছি। যাই হোক প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা ট্রেনটা পাবোই না, মিস করে যাব, কিন্তু তারপর শুনে যে ট্রেন একটু লেটে আছে, তাই আমরা টিকিটের অপেক্ষা করছিলাম। তারপরে আমরা ওখান থেকে ট্রেনে করে চলে এলাম বনগাঁ থেকে আমরা যাবো এখন শিয়ালদাতে, কারণ আমি জানতামই না আমরা যেতে চলেছি শিয়ালদায়। আমি স্টেশনে এসে গেস করেছি হয়তো আমরা শিয়ালদায় যেতে পারি, কারণ একটা দরকার ছিল। তো যাই হোক এদিকে আমাদের ট্রেনটা বনগাঁ থেকে ছেড়ে দিল। তো আস্তে আস্তে স্টেশনগুলো পার করে প্রায় আমরা জার্নি করেছি শিয়ালদায় যাওয়া দিয়ে 2.5 ঘন্টার ট্রেনের মধ্যে জার্নি। মানে আর এতটা বিরক্তি লাগছিল তোমাদেরকে কি বলবো, এতটা বিরক্তি লাগছিল ধারণার বাইরে। তো যাই হোক আমরা দুজনে একটু বসে আড্ডা ব্যাস শুরু হয়ে গেল। এই দুর্গানগরে এসে সব লোক ভাই অনেক কষ্টের পরে এটা ছাড়লো, আর আমার অবশেষে অনেক দীর্ঘ অপেক্ষার পরে আমরা এখন শিয়ালদা এসে পৌঁছেছি। আমার জীবনে প্রথম আমি শিয়ালদা এসেছি, তাই তো দিদি? আমার জীবনে 2-3বার এসেছি। তখন এক্সপিরিয়েন্স কেমন হয়েছে আমাদের দর্শককে যদি বলা একটু। জায়গায় আমাদেরকে এখানে গাড়ি দাঁড় করে দিয়েছে, প্রায় আধা ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছিল না, আমাদের বিরক্তি লাগছিল। যাই হোক এখান থেকে এতটা গন্ধ বেরোচ্ছিল জন্য থাকতেই পারছিলাম না। তারপরে অবশেষে আমরা ট্রেনটা ছাড়লেও শিয়ালদায় এসে পৌঁছালাম। তো আমার জীবনে আমি প্রথম শিয়ালদায় আসলাম। চিল করো চিল, একবার যখন চলে এসেছি তার কিছু করার নেই, তাই না? আমরা স্টেশন থেকে এসে খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় যেতে হবে। তারপরে অনেক কষ্ট করে বেরিয়ে আমরা বাস স্টপের দিকে গেলাম, ওখান থেকে কাজ মিটিয়ে প্রায় ঘুরে আমরা চলে আসলাম স্টেশন। আমরা কাজ মিটিয়ে আস্তে আস্তে দেখি যে এদিকে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, কারণ শিয়ালদা থেকে ট্রেনটা 11:30টায় ছিল, আর আমরা যদি এই ট্রেনটা না ধরতাম তাহলে আমরা বাড়ি আসতে পারতাম না, দেরি হতো। তো যাই হোক আজকে তোমাদের সাথে বড় একটা জার্নি শেয়ার করলাম। আর বাইরে গেছে বিরিয়ানি খাবো না সেটা হতে পারে? তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা